পর ঠিক আছে, এই যে এখন হচ্ছে এই এক বাটি খিচুড়ি খাচ্ছি, যেটা গোবিন্দভোগের চালে মানিয়ে এসেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়ির মানে আমাদের আত্মীয়দের মধ্যেই পুজো হয়েছে আজকে, বাস্তু পূজা, তাই তো? সেই পূজার হচ্ছে প্রসাদ, সেটাই খাচ্ছি। সকাল থেকে খাইনি কারণ আমার শরীর খারাপ, ঠিক আছে, সেই জন্য। ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা আগের যে ক্লিপটা দেখেছো, সেই ক্লিপটা আগের দিনের আমি কোনো ভিডিও শ্যুট করিনি। একদিনের দুটো ভিডিও ছিল, যেদিনকে মামাবাড়ি গিয়েছিলাম সেদিনকে দুটো ভিডিও শ্যুট করেছিলাম, তো সেই দুদিনে ছেড়েছি। আর কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সারাদিন আমার শুয়ে থাকতে হয়ে গেছে। তো বিকালবেলাতে মা একটু খিচুড়ি এনেছিল, কারণ আমাদের এখানে পুজো হয়েছিল, বাস্তু পুজো হয়েছিল, ঠিক আছে, পৌষ সংক্রান্তির দিন বাস্তু পুজো হয়। তো সেখান থেকে পুজো হয়েছে, তো মা আর বাবু পুজো দিয়েছিল উপোস থেকে, তো ওখানে খিচুড়ি প্রসাদ দিয়েছে, তো সেটাই নিয়ে এসেছিলো। তো আমি বিকেলের দিকে ওই বাটির এক বাটি খেয়েছিলাম। তাতে মা ভাত করেছিল, সেদ্ধ ভাত, আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো সকাল হয়ে গেছে। সকালবেলা মা রাস্তায় কেন গিয়েছিল সেটা আমার মনে নেই, মনে পড়লে পরে বলে দিচ্ছি, ঠিক আছে। তো বাইরে তোমাদের দেখিয়ে দিলাম, বাইরের পরিবেশটা কেমন কুয়াশা কুয়াশা। আজকে সারাদিনে কোনো রোদ ওঠেনি, মানে রোদ কোনো নামই নাই, খালি মানে হচ্ছে হাওয়া আর কুয়াশা, ঠান্ডা, একবারে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সকালবেলা দেখো ঘরটা আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমরা যে ঘরে শুই সে বিছানাটা, ঠিক আছে, বড় বিছানাটা। তো বিছানার যে চাদরটা আছে সেটা কেমন হয়েছে সেটা কিন্তু নিচের কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। এই চাদরগুলো না ভেলভেটের চাদরগুলো, খুব ভালো, মানে ঠান্ডার দিনে পাতলে গরম থাকে। আর অন্য চাদরগুলো পুরো একবার মানে জল হয়ে যায় আর ঘুমাতে খুব প্রবলেম হয়, ঠান্ডাও হয়ে থাকে। কিন্তু এই চাদরটা ভালো, গরম, পাতার পরে একদিন দুদিন হলো তো পেতেছি, খুব ভালো। তো যাই হোক, সেটা দেখো পেতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরে বিছানাটা গুছিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ভাইয়ের যে ঘরটাতে সেটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে বাবু ঘরে চলে আসলাম, এখানে বাবু শোয়, তো বাবুর ঘরে চলে এসেছি। বাবুর ঘরে বাবুর বিছানা দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর ওই যে চিলমেরিটা আছে যেটা দেখতে পাচ্ছ, ওটা উঠিয়ে দিলাম, কারণ ওটা দিয়ে হাওয়া নাহলে ঢুকবে, তো সেই জন্য সুন্দর করে দিয়ে দিলাম। তো বাবুর ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। সাইকেলগুলো আছে, কারণ সাইকেলগুলো এই ঘরেই রাখা থাকে, কারণ অন্য ঘরে রাখার মতো জায়গা নেই, তো এই জন্য এই ঘরেই থাকে। তো যাই হোক, যে বাবুর ঘরটা আছে সেটা সুন্দর করে দেখো ঝাড় দিয়ে নিলাম। আর সাইকেল বের করে দেবো, ভাই কলেজ যাবে, সেই জন্য সাইকেলটা বের করে নিয়েছি। আর জলের বোতলগুলো ছিল সেগুলো মাকে বের করে দিয়ে দিলাম। তারপর দেখো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঠাকুর ঘরে ভাই থাকে, ঠিক আছে। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। অন্যদিকে মা থালা বাসন ধুচ্ছিল, আমি হচ্ছে কলে গিয়েছিলাম জল নিব, সেটা মুছবো ঠান্ডার মধ্যেও। ঘরটা মুছেছি, কারণ আগের দিন ঘরটা মুছিনি, সেই জন্য আজকে ঘরটা মুছে নিলাম। তো মুছবো, তো ভাই বলছে ঘর পুরো ঠান্ডা হয়ে আছে, তাই বলছে। কিন্তু গরমের দিনে আবার হচ্ছে, গরমের দিনে কিন্তু আমাদের বাড়ি ঠান্ডা থাকে, উপরে গরম থাকে। তো যাই হোক, মা তখন থালা বাসন ধুচ্ছিল কলে, তো মাকে কলটা চিপে দিলাম। মা থালা বাসনগুলো নিয়ে আসলো ঘরে, আর আমি কল চিপে নিয়ে আসলাম জল এনে দেখো ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে। প্রথমে ঠাকুর ঘরটা মুছেছি, তারপরে আমাদের ঘরটা মুছবো। আর এখানে ভাই ব্রাশ করছে, ঠিক আছে, ব্রাশ করছে, ও যাবে কলেজে, সেই জন্য। তো অন্যদিকে দেখো আমাদের ঘরটা মুছে বারান্দাটা দেখো সুন্দর করে মুছে নিয়েছি। আর চাদর পরে কাজ করতে আমার কী অসুবিধা হচ্ছে তোমাদের কি বলবো। আমি সোয়েটার পরে কাজ করতে আমার বেশি সুবিধা হয়, কিন্তু চাদর খালি মানে পরে আমি কাজই করতে পারি না চাদর পরে। তো যাই হোক, আমার সোয়েটারটা ভিজা, তো রোদ তো ধরো দুদিন ধরে তো রোদই উঠছে না, কোথায় দিব তার কোনো ঠিক নেই। তো সেই জন্য চাদর পরেই ঘরটা মুছে নিলাম। মা দেখো ভাত দিয়েছে, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে পেঁপের ঝাল করেছে, যেটা আমি খাবো না, তো আমার পাতে দিয়ে দিয়েছে জোর জবরদস্তি। ভাত দেবো কটা, আর এই যে বড়া ভেজেছে। আর মুছে আমি ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে মুখ ধুয়ে মুখে ক্রিম মেখে নিয়েছি। ভাইও মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়েছি, আমরা তিনজনে একসঙ্গে ভাত খেয়ে নিয়েছিলাম। তো কী দিয়ে ভাত খেয়েছিলাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি, ডালের বড়া করেছিল আর সেদ্ধ ভাত, ঠিক আছে। তো তাই করে ভাই চলে গেল কলেজে। আর কিছু থালা বাসন ছিল, যেটা হচ্ছে আমরা খেয়েছি, তাই 3টে থালা বাসন ছিল, ঠিক আছে। আর একটা ছোট্ট বাটি ছিল, সেটা আমি দেখো ধুয়ে নিলাম। থালা বাসনগুলো রেখে এসেছি ঘরে, আর ওই বালতিটা দেখো ধুয়ে নেব, কারণ গরম জল নেব, স্নান করব, সেই জন্য।
গরম জল নিয়ে চলে গেলাম স্নান করতে। আর স্নান করে চলেও এসেছি। তো স্নান করা থেকে এসে দেখছি মা কিছু জামা কাপড় ঘরে ছিল ভিজা, সেগুলো দেখো একটু রোদ উঠেছে, তখন দেখো মেলে দিয়েছে। রোদ তো বলতে রোদ তো দেখতে পাচ্ছ কীরকম রোদ, ঠিক আছে, একটু হাওয়া হচ্ছে, তো হাওয়া বাতাসে টানবে, সেই জন্য মা সব মেলে দিল। দেখো বাইরে সব জামা কাপড়ের ঢের হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি। স্নান করে ঘরে এসে তোমার ঠাকুরের থালা বাসন ধুবো। তো তার আগে দেখো ফুল তুলে নিচ্ছি। আজকে বেশি ফুল তুলিনি, কারণ মা বলল যে আসনে ফুল আছে, ফুল আগের দিনের মানে আগের দিন সন্ধ্যার সময় মা পুজো দিয়েছিল, তো সেই ফুলগুলো মা নামায়নি, সেই ফুলগুলো ছিল। তো মা বললো যে অল্প ফুল তুল, সেই জন্য পেঁচি গাঁদাগুলো সেটা বেশি তুলেছি। আর বড় গাঁদা মানে তিনটা চারটে তুলেছিলাম, ঠিক আছে। তো মার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে তো কথা বলা হয়ে গেল আমাদের দুজনের। তো কী বিষয়ে কথা বলছিলাম সেটা নাই বা বললাম, মা মেয়ের কথা। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরের থালা বাসনগুলো যেটা হচ্ছে ধুয়ে দেবো। কালকে খিচুড়ি এনেছিল, ওই বাটিগুলো দিয়ে দিতে আছে, যে বাড়ি পুজো হয়েছে ওই বাড়িতে। পাশে বাড়ি না, ওইদিকে, ওইগুলো জানতে গেল যে আরও বাটি আছে নাকি, তাহলে নিয়ে যাবে, সেই জন্য। ঠিক আছে, চলে গেল। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। স্নান করে খেয়ে নিয়েছি। আগে কী খেয়েছি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে স্নান করে নিলাম। স্নান করে মাথা এখনও আঁচড়ায়নি, মাথাটা একটু ভিজিয়েছি, ভিজিয়ে পুজোটা দিয়ে নিই। তারপরে ভাবছি যে মাথা সুন্দর ভালোভাবে আঁচড়াবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। ধরো কথা বলছি তাও যাতে ঠান্ডা লাগছে। তো আজকে তো রোদ তো উঠেনি, তোমাদের বাইরে তো পরিবেশটা দেখিয়ে দিয়েছি সকাল থেকে, একটু রোদ উঠেনি, কিচ্ছু না। তো যাই হোক, ভাই তো চলে গেল কলেজে, ওর ক্লাস নেই, ওর হচ্ছে কিছু প্রজেক্ট আছে, সেগুলো জমা দিবে, এই আছে, সেটাই করতে গেল। আর মা এখন গেল, কালকে খিচুড়ি এনেছিল, ঠিক আছে। কালকে তো আমি কোনো ভিডিও করতে পারিনি, কালকে এরকম আমার অবস্থা পুরো খারাপ ছিল, গ্যাস হয়ে গেছে কালকে আমার। সারা দিনে আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না, শুধু খালি দুটো পিঠে খেয়েছি, তাও আমার হচ্ছে আবার পেট গুড়গুড় করে আমার হয়ে গেছে পটি। তো কি করব, সারা দিনে কালকে কিচ্ছু খাইনি। রাত্রেবেলা খালি সেদ্ধ ভাত খেয়েছি আর অল্প একটু খিচুড়ি খেয়েছিলাম, তাও মানে একটু ঠিক মানে রাত ওই বিকেলের দিকে, ঠিক আছে। তো বাস্তু পূজা হয়েছিল আমাদের এই বাড়িতে না, আমাদের একটা বাড়ি আছে, আমাদের বাড়ি না, অবশ্যই আমাদের আত্মীয়দের বাড়ি। তো সেখানে বাস্তু পুজো হয়। তো বাবু প্রথমে ওখানেই ওটা চালু করেছিল, তো সেটা আমাদের বাড়িতে আনা হয়নি, ওখানেই বাস্তু পুজো হয়। তো ওখানেই পুজো হয়েছিল, আমাদের নামে সবার নামে পুজো হয়েছিল। আমি আর ভাই তো যেতে পারিনি, মা আর বাবু গিয়েছিলো, ওখানে পুজো দিয়েছে, অঞ্জলি দিয়েছে, আর খিচুড়ি খাইয়েছিল, যে মানে সেটা বাবু আর মা খেয়ে এসেছে, আর আমার জন্য নিয়ে এসেছিলো, ঠিক আছে। সেই খিচুড়ি তোমাদের তো দেখিয়ে দিয়েছি, অল্প একটু খিচুড়ি, অল্প একটু বলতে ওই বাটির এক বাটি খিচুড়ি এনেছিলো, আমি সবাই মিলে আর কি খেয়েছি, এরকম আর কি ব্যাপার। আর আরেকটা খারাপ সংবাদ আছে, আমাদের এখানে একজন আছে, একটা ঠাকুমাই বলতে পারো, ঠিক আছে, মারা গেছে, কালকে মারা গেল। আমাদের আত্মীয় না, আমাদের পাশের ইয়েতে, আগে রাস্তা দেখা হলে কথা মতো বলতো, ঠিক আছে, আগে আমাদের বাড়িতেও আসতো, ঠিক আছে। তো অনেকদিন ধরে শরীরটা খারাপ ছিল, দিয়ে শরীর খারাপ মানে লাস্টের দিকে কী হয়েছে বলো, পাগলের মতো হয়ে গিয়েছিলো। তো যাই হোক, কালকে উনি মারা গেছে। তো সেটাও ছিল, সেখানেও বাবু রাত্রেবেলাতে মানে গিয়েছিল, সন্ধ্যার সময় নিয়ে গেছিলো শ্মশানে। তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিলো, রাত্রেবেলা বাবু স্নান টান করে তারপরে ঢুকলো, কারণ মা তো স্নান না করে ঢুকতে দেবে, এটা মরা বাড়িতে, মরা পুড়িয়ে এসেছে। তো বাবু কালকে দুবার স্নান করা হয়ে গেছে, সকালবেলা ভোরবেলা এই আশেপাশে জঙ্গল টঙ্গলগুলো সব পরিষ্কার করেছে, পরিষ্কার করে তারপরে স্নান করেছে, সকালবেলা স্নান করে পুজো দিল, মানে অঞ্জলি দিল, তারপরে আবার মরা ঘরে রাত্রেবেলাতে স্নান করা হয়েছে, দুবার হয়েছে। কালকে এমনিতে যা ঠান্ডা পড়েছিল তোমাদের কী বলবো। তো যাই হোক, চলো বেশি বকবক না করে, অনেকক্ষণ বকবক করে সারাদিন তো আমি বকবক করতেই পারিনি তোমাদের সাথে, না এমনি দেখিয়ে ছেড়ে দিয়েছি। এখন যে পুজো দেবো, পুজো দিয়ে ব্যাস এই পুজো দেবো, আর তারপরে কি করব দেখি, কী করে আর জলের বোতলগুলো ভরে আনতে হবে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি তখন জলের বোতলগুলো, ওগুলো মা দেখি মাকে বলে ভরে আনতে, না ভরে আনলে আমাদের কল না জল পৌঁছে না, তাহলে এখান থেকেই ভরে নিতাম। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো পুজো দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে আসনটা, বাও।
ভাত দিচ্ছে দেখো, গরম গরম ভাত। কত দাম আমাকে দিয়ে যাচ্ছে দেখো, অল্প কটা খাবো এখন। তো চলো, মাংস আর ভাত হচ্ছে খেয়ে নিচ্ছে এখন, ঠিক আছে। কষা কষা করেছে দেখো, চলো খেয়ে নি। কাঁচা লঙ্কা দিয়েছে আমাদের, কাঁচা লঙ্কা। চলো খেয়ে নি ভাতটা। এখানে দেখো কাতলা মাছের কালিয়া নাকি, না পোস্ত দিয়ে করেছে, পোস্ত দিয়ে করেছে এটা।